ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে আমরা এর আগের ক্লাসে আমরা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো নিব, প্রশ্নগুলো দরকার পড়ে আপনারা এখানে লিখে রাখেন। যদি আপনাদের কারো কোনো কাজ করতে যায় প্রবলেম হয় সেটা লিখে রাখতে পারেন। আজকে আমরা হচ্ছে কথা বলবো হচ্ছে কিছু টুলস নিয়ে, আরও কিছু টুলস নিয়ে, এবং হচ্ছে আমরা এখানে কথা বলবো হচ্ছে ক্রোমা ভিডিও আলট্রা কি নিয়ে, যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ কিভাবে করে এই বিষয়গুলো দেখব। দেন হচ্ছে মাস্কিং লেয়ার সম্পর্কে কথা বলবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে। তো আমি এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করছি, এখানে যাই, দেন হচ্ছে 2022টাই ওপেন করছি। সবাই একটু মিউট করবেন প্লিজ কাইন্ডলি। ওকে, সেকেন্ড ক্লাস, এখানে আমি প্রজেক্টটা সেভ করে রাখলাম। ওকে, তো গত ক্লাসে আমি একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ফুটেজ এখানে নিয়ে আসি, আমি এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিও ট্র্যাকিং, গ্রাউন্ড মিউজিক, এখান থেকে গ্রিন স্ক্রিনের জন্য আমি কয়েকটা ফুটেজ এখানে নিয়ে আসি। ওকে, তো আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে আসলাম, আসার পর এখান থেকে আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসি। এভাবে তো আমি সরাসরি একটা সিকোয়েন্স তৈরি করতে পারবো। এই জাস্ট এভাবে ড্রাগ এন্ড ড্রপ করে আমি একটা সিকোয়েন্স তৈরি করতে পারছি। এর আগে ক্লাসে আমরা কি দেখছি, সেটা হচ্ছে এভাবে আমরা একটা নিউ আইটেম থেকে সিকোয়েন্স, দেন হচ্ছে এখান থেকে আমরা কাস্টম সিকোয়েন্স বা প্রিসেট নিতে পারি। ধরেন আমি এখান থেকে একটা সিকোয়েন্স নিলাম, নেওয়ার পর আমি এটাকে ওকে করছি। এখানে সিকোয়েন্স নেম আমি দেইনি, জাস্ট এটা দেখানোর জন্য এখানে আমরা নিয়ে আসলাম। এখানে চেঞ্জ সিকোয়েন্স সেটিংসের কোশ্চেনটা এখানে আমার এখানে মিসিং ওয়ার্নিংটা আসতেছে। এটা যদি আনচেক করে দেন, সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে এটাকে কেটে দেই, ধরেন এর পরবর্তীতে আমরা যদি একটা ফুটেজ নিয়ে আসি, ধরেন একটা সিকোয়েন্স আমরা তৈরি করলাম, তৈরি করার পরে এখন ফুটেজটা নিয়ে আসতেছি, কোনো কোশ্চেন করতেছে না, তাহলে আপনারা কি করবেন? সেটার জন্য আমি টিউটোরিয়াল থেকে দেখেছিলাম, অনেকে নাও দেখতে পারেন, তার জন্য আমি এটা আবার দেখাচ্ছি। এডিটে যাবেন, এডিট থেকে প্রেফারেন্সে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে টাইমলাইনে আসবেন। টাইমলাইন থেকে এখান থেকে আপনার এই যে টাইমলাইন, আপনি যদি নিচে আসেন এখান থেকে এই যে শু ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং ডায়লগ, এটাকে চেক করে দিবেন। ওকে, এখন যদি আমি এখানে আসি, এই যে আমার আবার মিসম্যাচ যে ওয়ার্নিংটা এটা আবার আসতেছে। ঠিক আছে, তো এটা আমার মনে ছিল না, তো এরকম অনেক বিষয় থাকতে পারে যেগুলো আমার মনে থাকবে না, এটা আমি পরবর্তীতে আবার দেখায় দেব, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওকে, আমরা যদি আজকে ক্লাস মডিউলটা দেখি, সেটা হচ্ছে যে এখানে মূলত হচ্ছে গ্রাউন্ড অফ ভিডিও, এখানে তারপর অ্যানালাইজ প্রপার্টিস, ডেট, রেট, এগুলো আমরা অলরেডি জানি কিভাবে আমরা ইনফো থেকে এটার ভিডিও সম্পর্কে আমরা ইনফরমেশন পাবো। এই যে এখান থেকে আমরা 25 fps 1920x1080 অডিও, এখানে আমার যে অডিও যে আমার ফ্রিকোয়েন্সি এবং আমার যে অডিওর যে ডিসিবল মিটার, সেটা সম্পর্কে আমি এখান থেকে ইনফরমেশন পাবো। এটা হচ্ছে আমরা এর আগে ক্লাসে ডিসকাস করছি। এখন আমি এখান থেকে একটা বিষয়, এই গ্রিন স্ক্রিন রিমুভের সাথে মাস্কিংটাও দেখায় দিব যে কিভাবে আমরা মাস্কিংটা করতে পারি। এখানে আমরা একটা গ্রিন স্ক্রিন ফুটেজ নিলাম, তারপর এখান থেকে আমি একটা সিকোয়েন্স নিয়ে নিচ্ছি। এটার আমি একটা কাস্টম সিকোয়েন্স নেই, সেটা হচ্ছে 1920x1080, এখান থেকে স্কোয়ার পিক্সেল, দেন এটাকে আমরা লিখি গ্রিন
স্ক্রিন রিমুভ। ওকে, দেন আমি এখান থেকে অডিও ভিডিও দুইটাই এখানে নিয়ে আসলাম। কিপ দিতে পারি, আমাদের যে সিকোয়েন্স যেটা ফ্রেম সাইজ ছিল ওই ফ্রেম সাইজের মধ্যে নিয়ে আসলাম। দেন এটাকে আমরা এখান থেকে এই ভিডিওটা উপরের লেয়ারে নিলাম, নিচের লেয়ারটা খালি রাখলাম, কারণ এটা আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করার পরে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। এখন কিছু বিষয় আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে যে গ্রিন স্ক্রিনের মধ্যে আমরা যদি এই গ্রিন স্ক্রিন ভিডিওটা দেখি, দেখেন এটা কিন্তু পারফেক্ট একটা গ্রিন স্ক্রিন দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, আর এটা কিন্তু পারফেক্ট গ্রিন স্ক্রিন নাই। দেখেন এইদিকে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যদি আমি খেয়াল করি, এইদিকে শ্যাডো দেখা যাচ্ছে, এইদিকে প্রপার লাইট দেখা যাচ্ছে, আবার এইদিকে একটু লাইট কম দেখা যাচ্ছে। তো গ্রিন স্ক্রিনের যে আপনার সেটআপের বিষয়টা, এটা নিয়ে একটু ডিসকাস করা দরকার। আপনি যদি আপনার বাসায় বা স্টুডিওতে একটা গ্রিন স্ক্রিন রেকর্ড করার জন্য একটা সেটআপ রেডি করেন, সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে গ্রিন স্ক্রিনে আপনি রিমুভ করার জন্য আপনার যে অবজেক্টটা থাকবে, এখানে আমার অবজেক্টটা হচ্ছে, এটা হচ্ছে আমার অবজেক্ট, এটাই আমার মেন, এটা আমার থাকবে আর বাকি অংশ আমার থাকবে না। তো আমি এখান থেকে একটা গ্রিন স্ক্রিন রেকর্ড করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন স্ক্রিন লাগাবো। গ্রিন স্ক্রিনের জায়গায় আপনি আর কি কি স্ক্রিন ব্যবহার করতে পারেন? এখন জিজ্ঞেস করতে পারেন যে স্যার গ্রিন স্ক্রিনটাই কেন? গ্রিন স্ক্রিন বাদে কি অন্য কোনো আমি স্ক্রিন ব্যবহার করতে পারবো কিনা, অন্য কোনো কালারের? এটার মধ্যে আপনি ব্লু কালারটা ইউজ করতে পারেন। আবার স্ক্রিপ্টে যদি আপনার ধরেন যে আপনার এখানে ব্লু কালার একটা শার্ট পরছে, সেক্ষেত্রে যদি আপনি সেম কালার দেন, সে কিন্তু এখান থেকেও কিন্তু ব্লু কালারটা রিমুভ হয়ে যাবে। আবার এখানে আপনি গ্রিন কালারটা ব্যবহার করছেন, এখানে যদি আপনি গ্রিন কালার একটা শার্ট পরেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটা আপনার ওরা কিন্তু মাল্টিপল কালারের ড্রেস পরে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো মাল্টিপল কালারের ড্রেস পরলে কিন্তু আপনার এখান থেকে যদি একটা ব্যাকগ্রাউন্ডে গ্রিন আছে, ওনার ড্রেস কোডের মধ্যেও গ্রিন কালারটা আছে, তখন কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে অথবা আপনার অবজেক্টের মধ্যে যদি গ্রিন কালার থাকে, তখন আপনি ডিফারেন্ট কালার ইউজ করবেন, ব্লু কালার অথবা রেড কালার এরকম। বিশেষ করে আমরা প্রেফারেন্স করি। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ড্রেস কোডের মধ্যে যদি আপনার গ্রিন অথবা ব্লু কালার থাকে, তখন চেঞ্জ করে দিবেন। গ্রিন কালারটা ব্যবহার করা হয়, বেশি প্রেফার করা হয় এর জন্যই মানুষের শরীরে গ্রিন কালারটা খুব কম পাওয়া যায়, আর যে কালারগুলো আছে এগুলো মোটামুটি থাকে বেশি, কিন্তু তুলনামূলক কম থাকে হচ্ছে গ্রিন কালারটা। আর ড্রেস কোডের মধ্যেও গ্রিন কালারটা খুব আনকমন, এটা কমন না। সেক্ষেত্রে আমরা গ্রিন কালারটাই প্রেফার করি। কিন্তু আপনার ওই যে বললাম যে আপনার স্ক্রিপ্টের মধ্যে যদি আপনার অবজেক্টে যদি আপনার গ্রিন কালারটা ব্যবহারই করতে হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন ব্যাকগ্রাউন্ডে কালার, অন্য একটা স্ক্রিন আপনি এটা ব্যবহার করবেন। গ্রিন কালার যখন আপনি এই স্ক্রিনটা বা এই গ্রিন স্ক্রিন যখন আপনি ব্যবহার করবেন, তখন এই যে আপনার যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা কিন্তু এরকম থাকলে আপনাকে, এই যে আমি যদি এই ভিডিওটা দিয়ে দেখাই, দেখেন এটা কেমন আছে, আমি জাস্ট এটা দেখানোর জন্য, এটা কিন্তু এই যেভাবে ঝুলানো পারফেক্ট, কিন্তু এটা কিন্তু দেখবেন যে এটা কিন্তু অনেক স্মুথ আছে এবং এটা খুব টান আছে, যেটা আপনার মনে হচ্ছে যে একদম প্লেন। আর এটা কিন্তু দেখেন একটু ভাঁজ ভাঁজ আছে, ভাঁজ থাকলে কি হবে, শেডো পড়বে, আর এই শেডো রিমুভ করতে কিন্তু আপনার অনেক, মানে একদম যে ন্যাচারাল দেখাবেন সেটা কিন্তু শেডো থাকলে দেখাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে মাস্কিং টেপ ইউজ করে আপনার যে বুট থাকবে বা দেওয়াল থাকবে এটার সাথে লাগাই দিবেন গ্রিন স্ক্রিনটা। লাগানোর পর এখন আপনার লাইট সেটআপটা কিভাবে করবেন? লাইট সেটআপটা কিন্তু এটা দেখেন, এটা কিন্তু পারফেক্ট লাইট সেটআপ নাই। কেন নাই? কারণ হচ্ছে এটা 360 ডিগ্রি যে আমাদের যে লাইটের যে একটা বেসিক একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনটেন করা হয় নাই। সেটার মধ্যে দেখেন এখানে একটু শ্যাডো দেখা যাচ্ছে, এটার মধ্যেও কিন্তু মেনটেন করতে পারে নাই। তো মূলত আপনার প্রথম যেটা মেনটেন করতে হবে, একটা হচ্ছে আপনি যখন লেফট সাইড থেকে একটা কি লাইট ব্যবহার করবেন, কি লাইটটা সবসময় হচ্ছে কাছাকাছি থাকে। কি লাইটটা তুলনামূলক ফিল লাইটের তুলনায় কি লাইটটা হচ্ছে আপনার কাছাকাছি থাকবে। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা এই দিক থেকে যদি আমি ধরি লাইটটা, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে
এটা লাইটটা আপনার সেট আপ করতে হবে। আবার আপনি যদি এটা একটু কাছে থাকবে, আর এটা থাকবে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই, এটা হচ্ছে আপনার ফিল লাইট। এটা একটু দূরে থাকবে এবং এটার পাওয়ার তুলনামূলক এটার থেকে একটু কম থাকবে। এখন এখান থেকে যে আপনার কি লাইটটা আপনি ব্যবহার করছেন এটা কাছাকাছি আছে, এটার জন্য কিন্তু এই পাশে একটা শেডো পড়বে। আর এই যে আমার যে এখানে ফিল লাইটটা আছে, এই ফিল লাইটটা কি করবে, এখান থেকে আমার যে শ্যাডোটা পড়বে এই শ্যাডোটা রিমুভ করবে। এখন তারপরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো আপনার তৈরি হবে। এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। দেন এখানে আপনার আরেকটা লাইট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ব্যাক লাইট। মাথায় থাকবে, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিল। ঠিক আছে? তো এই 3 ধরনের লাইট যদি আপনি গ্রিন স্ক্রিনের মধ্যে ব্যবহার করেন এবং প্রপারলি যদি গ্রিন স্ক্রিনটা আপনি এখানে ব্যবহার করতে পারেন এবং প্লেন থাকে। এখন কথা হচ্ছে আপনার অবজেক্ট, এটা হচ্ছে আপনার অবজেক্ট, তাই না? এটা হচ্ছে আপনার মেন অবজেক্ট। তো এই অবজেক্টটা থেকে গ্রিন স্ক্রিনের দূরত্ব কতটুকু হবে, ডিস্টেন্স কতটুকু হবে? ডিস্টেন্স যেটা হচ্ছে একদম মানে প্রপারভাবে যদি আপনি মেনটেন করতে চান, সেটা হচ্ছে 2 ফিট হচ্ছে এটার জন্য মানে সাজেস্ট করে, কিন্তু কমপক্ষে 1.5 ফিট আপনাকে এটার গ্রিন স্ক্রিন থেকে এটার দূরত্ব রাখতে হবে, তাহলে আপনি পারফেক্টলি গ্রিন স্ক্রিনটা রিমুভ। এখন কথা হচ্ছে যে অনেক স্টুডিও থাকে এত স্পেস থাকে না, তখন আপনার এখান থেকে এই সফটওয়্যার থেকে এটা একটু কারেকশন করে নিতে হবে। এটা অনেক স্টুডিও দেখবেন যে তো ওরা এটা মেনটেন করতে পারে না, অনেক ক্লায়েন্ট এই বিষয়গুলো মেনটেন করতে পারে না, তখন এই যে আপনার আলট্রা কি আমরা যে ইফেক্টটা ব্যবহার করব, যেটা দিয়ে হচ্ছে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করব, সেটার মধ্যে কিছু কাজ এটা কাস্টম আমাদের করে নিতে হবে, যে এটা পারফেক্টলি রিমুভ করার জন্য একটু আরেকটু ভালোভাবে এটাকে মেনটেন করতে হবে। তো আমরা এখান থেকে সেটআপটা আমরা কিভাবে হচ্ছে গ্রিন স্ক্রিন রেকর্ড সেটআপটা তৈরি করব সেই বিষয়টা আমরা এটার মধ্যে দেখলাম। তো এখানে আমরা যদি এই গ্রিন স্ক্রিন রিমুভের এখানে আসি, এখানে আমরা যদি এই অবজেক্টটার দিকে খেয়াল করি, এই অবজেক্টটা কিন্তু মাঝখানে নাই, এই অবজেক্টটা কি এক পাশে আছে। এখন আমি যদি এই অবজেক্টটাকে এই লেফট সাইড এবং রাইট সাইডে নিতে চাই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে বলেন তো? এর আগে ক্লাসে দেখাইছিলাম, একজন বলেন একটু কাইন্ডলি। এই ক্লিপটা আমি, হ্যাঁ, ইফেক্টে যাব, এখানে ইফেক্ট, এটা ইফেক্ট, এটা ইফেক্টে যাব, নো নো। আচ্ছা, আবার মনে করে দেই, সেটা হচ্ছে আপনি যে কোনো লেয়ারকে যদি কন্ট্রোল করতে চান, ধরেন আপনি স্কেল, রোটেশন, অপাসিটি, আপনার পজিশন, এটা কন্ট্রোল করতে পারবেন হচ্ছে ওই লেয়ারটা সিলেক্ট করে যাবেন হচ্ছে এই যে আবার দেখে নেন ইফেক্ট কন্ট্রোলে। এই ইফেক্ট কন্ট্রোল যদি আপনার না থাকে, ধরেন এটাকে আমি ক্লোজ করে দিলাম, এটা যদি এখানে না থাকে, এগুলো যদি না থাকে, ধরেন এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি, এগুলো আবার পাবেন কোন জায়গা থেকে? উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে চেক করে দিবেন। এই যে ইফেক্ট কন্ট্রোল দেখতে পাচ্ছেন, ইফেক্ট কন্ট্রোল, এটাকে আমি চেক করে দিলাম, এই যে দেখেন সাথে সাথে এখানে চলে আসছে। এই লেয়ারটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে যাবেন, ইফেক্ট কন্ট্রোলে যে দেখবেন যে প্রথমে পাবেন হচ্ছে মোশন, তারপরে হচ্ছে অপাসিটি, তারপরে হচ্ছে টাইম রিমেপিং। এখন মোশন থেকে আপনি কি করতে পারবেন? মোশন থেকে যদি আপনি এরো বাটনে ক্লিক করেন, এখান থেকে পাবেন হচ্ছে পজিশন। পজিশন মানে কি? অবস্থান। তার মানে আপনার যে লেয়ারটা আছে এটার অবস্থান যদি পরিবর্তন করতে চান, এখানে দুইটা অবস্থান আছে, এক্স এবং ওয়াই। এক্স কোনটা ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে এক্স, কি করতেছে? লেফট সাইড এবং রাইট সাইডে যাচ্ছে। আমার ক্লাস কিন্তু খুবই ইনডেপথ, বুঝতে হবে, না বুঝে ক্লাস করে কোনো লাভ নাই। আমি তাড়াহুড়া করে ক্লাস নেই না, যদি যতটুকু পারি আমি ততটুকুই যাব। বুঝতে পারছেন বিষয়টা? আমি এটা কি করতে পারতেছি? লেফট এবং রাইটে নিতে পারছি। এটার নাম কি? এক্স, আর এটার নাম কি? ওয়াই। এটা কি করতে পারতেছি? উপরে নিচে নিচ্ছি। এখন আমি এটাকে মাঝখানে নেয়ার জন্য কি করব? এখান থেকে আমার কোন পজিশনটা চেঞ্জ করতে হবে? একজন বলেন ফার্স্ট।
এক্স পজিশন, আমি তাহলে এক্স পজিশনটা দিয়ে মাঝখানে নিয়ে আসতে পারবো। এখন আমি যে এক্স পজিশন দিয়ে এটাকে মিডলে নিয়ে আসবো, এটা কিভাবে বুঝবো যে একদম মিডলে আমার অবজেক্ট আছে? সেটার জন্য আমার কি লাগবে? রুলার লাগবে। এখানে ধরেন এই যে আমার এখানে রুলারটা আছে, এটা আপনার পিসিতে বা আপনার সফটওয়্যারের মধ্যে নাও থাকতে পারে। সেটা নিয়ে আসার জন্য কি করবেন, এই যে এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন আমি এই রুলারটা উঠায় নিয়ে আসলাম, এখান থেকে উঠায় নিয়ে আসলাম। এখন আমার লাগবে কি, এখান থেকে শু রুলার এটা নিয়ে আসলাম, এটার নাম কি শু গাইড, এটাও নিয়ে আসলাম। ওকে, আমি যদি এখানে রুলারে ক্লিক করি, এই যে দেখেন রুলারটা চলে আসলো। এখন আমি এখান থেকে যদি এটার একদম মাঝখানে আমি একটা রুলার নিতে চাই, এখানে আমি রাইট বাটন ক্লিক করব, অ্যাড গাইড এটাতে ক্লিক করলাম। এখান থেকে আমি কি দিব, লেফট এবং রাইট অপশন আছে, এটা কি ভার্টিক্যালি আছে। আমি যদি ধরেন একটা ভার্টিক্যালি আমি 50% দিই, তাহলে পজিশন আমার 50% মানে একদম মাঝখানে চলে যাবে। এই যে দেখেন এটা মাঝখানে চলে আসলো। এখন আমি যদি এখান থেকে ধরেন এখানে রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড গাইড, এটা ভার্টিক্যাল না দিয়ে যদি হরিজেন্টাল দেই, এটা বটম বা টপ থেকে আমি 50% দিলাম, তাহলে এটা কি মাঝখানে চলে আসলো। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি এই রুলারটা নিলাম, রুলারটা নেওয়ার পর এইভাবে আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম, একদম নাকের ডগা বরাবর এটা রেখে দিলাম। এখন কথা হচ্ছে যে এইদিকে তো খালি খালি হচ্ছে, তো কি হয়েছে, আমি তো এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিবই, তাই না? ওকে।